দিন শেষে যখন আমরা মারা যাব, যখন মৃত্যুবরণ করব, দুনিয়ার যেখানে যা আছে সব সেখানেই পড়ে থাকবে। আপনাকে আমাকে খালি হাতে চলে যেতে হবে অন্ধকার কবরে। এই কবরে যদি কোনো ব্যক্তি নেকামল নিয়ে যায়, ইমান ও নেকামল নিয়ে গেলে ওই কবর তার জন্য আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। যদি কোনো ব্যক্তি ইমান ও নেকামল নিয়ে যায় তাহলে সেটা হবে জান্নাতের টুকরা। আর যদি কোনো ব্যক্তি গুনাহ নিয়ে যায়, সেই গুনাহের কথা বলছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এই গুনাহ যদি নিয়ে যায়, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, কুফরের গুনাহ, এগুলো নিয়ে যায়, তো কবর চূড়ান্ত হয়ে যাবে। কারণ কবর কাউকে চিনে না। কবর কাউকে চেনে? কে ব্যক্তি হাজী সাহেব, কে ব্যক্তি গাজী সাহেব, কে ব্যক্তি মাওলানা সাহেব, কে মুহাদ্দিস সাহেব, কে মুফতি সাহেব, কে হাফেজ সাহেব, কে মেম্বার সাহেব, কে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, চেনে নাকি কাউকে? কাউকে চেনে না। কবর চিনবে ইমান এবং নেকামল। এই জন্য বিশ্বনবী তার কলিজার টুকরা আদরের পুতলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, ফাতেমা ইনকিজি নাফসিকা মিনান নার, তুমি ফাতেমা জাহান্নামের এই কবরের আযাব থেকে তুমি নিজেকে রক্ষা করো। ইনকিজি জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে তুমি নিজেকে রক্ষা করো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দোহাই দিয়ে তুমি ফাতেমা নাজাত পেতে পারো না। আমার দোহাই দিয়ে তুমি মাফ পাবা না, কারণ তোমার ঈমান, তোমার আমল তোমাকেই গঠন করতে হবে। এজন্য একটি কথা বলেন, আজকের আলোচনা আমরা শেষ করতে চাই। সেটি হলো, একজন সাহাবী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সাহাবীর ইন্তেকালের কারণে নবী এত ক্রন্দন করেছেন, কেঁদেছেন, এই চোখের পানি ওই সাহাবী কপালের উপর পড়ে গেছে। সাহাবীকে দেখে নবীজি কাঁদতেছেন, নবীজি চোখের পানির ফোঁটা ওই সাহাবীর চেহারা স্পর্শ করেছে। সেই সাহাবীটা হচ্ছে সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাহাদাতের পর আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন একজন ভাগ্যবান সাহাবী সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন জানাজা করা হলো, দাফন কার্য সমাধা করা হলো, কবরের মাটি দেওয়া হলো। এবার মাটি দিয়ে যখন সবাই ফিরে আসতেছেন, তখন বিশ্বনবী থমকে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদেরকে বললেন, উপস্থিত সকলকে বললেন, আমার সাদের কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারতেছে, সাদের এক পাজরের আর অপর পাজরের মধ্যে ঢুকে যাচ্ছে। তোমরা সাদের জন্য দোয়া করতে থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়ার বরকতে তার কবরের আযাব মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আশ্চর্যের বিষয়, শিক্ষণীয় বিষয় হলো, যেই সাদের জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছেন, সেই সাদ কবরের মাটি কি সাদকে চেনে না? হয়তো তার কোন প্রকার অন্যায় তার আমলনামায় ছিল, যে কারণে এই অবস্থা হয়ে যাচ্ছে। মুহাদ্দিসিনগণ বলেছেন, হয়তো তার কোন কবিরা গুনাহ অথবা সগীরা যে কোনো গুনাহ থাকতে পারে, যে কারণে কবরে রাখার কারণে এই আযাবটাকে দেওয়া হয়েছে। সাময়িকের জন্য আল্লাহ পাক তাকে সাথে সাথে মাফ করে তাকে জাহান্নাম থেকে, আযাব থেকে, কবরে আযাব থেকে তাকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হতে পারেন, কারণ যেখানে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে, তিনি তো একজন জান্নাতি না, আর সাহাবীরা তো জান্নাতি, তারপরেও এই অবস্থা কেন? আমাদের বুঝতে হবে, একটু বিবেকের কান দিয়ে আমাদেরকে শুনতে হবে, দিল দিয়ে অনুধাবন করতে হবে, বিবেক দিয়ে, যে আমরা কি করতেছি। আমরা অহরহ কবিরা গুনাহ করতেছি, কোন প্রকার দুরুক্ষেপ নেই যে আমাদের কোন দিকে যাচ্ছি আমরা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক এবং সাবধান করে দিলেন, খবরদার, দুনিয়ার যত অন্যায় অপরাধ আছে সব অপরাধ আমার যোগ্য, কিন্তু শিরকের অপরাধ আমার অযোগ্য। এই জন্য যদি আমরা আমল যদিও হয় কম হোক, তবুও আপনার ঈমানকে যদি খাঁটি করতে পারেন, আপনার আমার ঈমানকে যদি খাঁটি করতে পারি আর আমলকে যদি পরিশুদ্ধ করতে পারি, তাহলে আশা করা যায় নাজাত মিলবে। আর তা যদি না হয়, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে আর আমলের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের জুমা থেকে, আলোচনা থেকে যতটুকু আমরা জানলাম,
শিরকের ভয়াবহতা থেকে যতটুকু জানলাম, রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শিরক এর ভয়াবহতা এবং সামাজিক যে সমস্ত শিরকগুলো হয়ে থাকে এই বিষয়ে আমরা আরেকটি জুমায় হয়তো আলোচনা করতে পারি। আজকে সময় সংক্ষেপ, এজন্য এখানে সংক্ষিপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।